বাংলার রাজনীতির ভবিষ্যৎ রণনীতির পরীক্ষাগার আজ নদিয়ার কালীগঞ্জ, যেখানে ভোটের ময়দান জুড়ে চলছে উত্তেজনা, অভিযোগ আর নিরাপত্তা নিয়ে জোর টানাটানি। 2026 মহারণের আগে আজকের উপনির্বাচন হয়ে উঠেছে এক অগ্নি পরীক্ষা। শাসক বনাম বিরোধী আর তার মাঝে বৃষ্টি ভেজা ভোটারদের নীরব পদক্ষেপ। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি নিছকই ভোট নাকি গণতন্ত্র বনাম দমন নীতির লড়াই? কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্যপূর্ণ চিত্র দেখা গেল ভোট কেন্দ্রগুলিতে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ উপনির্বাচন পশ্চিমবঙ্গে। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোর কাছে বড় পরীক্ষা, অন্যদিকে নির্বাচন কমিশনারের কাছেও কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন যেন এক অ্যাসিড টেস্ট। ইতিমধ্যেই নির্বাচন কমিশন এই উপনির্বাচনকে কেন্দ্র করে যথাযথ ব্যবস্থা করেছে। এই অঞ্চলে মোট ভোটার 2,52,670 জন। বৃহস্পতিবার সকাল 7টা থেকে নির্বাচন শুরু হলেও ভোটারদের কাউকে সেভাবে লক্ষ্য করা যায়নি বুথ কেন্দ্রে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মধ্যে ছাতা মাথাতেই ভোট দিতে আসছেন সাধারণ মানুষ। কালীগঞ্জ উপনির্বাচনে সকাল 9টা পর্যন্ত 10.83% ভোট পড়ে। মনে করা হচ্ছে সকাল থেকেই বৃষ্টির কারণে বুথে আসতে পারছেন না ভোটাররা। কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন আহমেদ পৌঁছে যান 45 নম্বর বুথে, নিজের ভোট দেন শান্তিপূর্ণভাবে। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদও দেন ভোট, কিন্তু বিজেপি প্রার্থী আশিস ঘোষ যখন ভোট দিতে আসেন তার 54 নম্বর বুথে, তখন পরিস্থিতি বদলায়। প্রিসাইডিং অফিসারকে তৃণমূলের ক্যাডার বলে কটাক্ষ করে বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। শুরু হয় তীব্র বাদানুবাদ। অন্যদিকে পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে প্রিসাইডিং অফিসারের দাবি, প্রাথমিক ভুল বোঝাবুঝি হয়েছিল মাত্র। 100 মিটারের মধ্যে রাজনৈতিক দলগুলির পতাকা খুলে দেওয়া হয়েছে। ভোট ঘিরে সংঘাতের অভিযোগ, প্রিসাইডিং অফিসারদের নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। 2026-এর মহারণের আগে কালীগঞ্জ যেন এক রাজনৈতিক অগ্নি পরীক্ষা। সকাল থেকে বৃষ্টি, উত্তেজনা, নিরাপত্তা জোরদার, সবকিছুই মিলিয়ে বাংলার এই উপনির্বাচন হয়ে উঠেছে নজরকাড়া। কিন্তু প্রশ্ন একটাই, ভোটারদের ইচ্ছাই কি বলবে ভবিষ্যতের রূপরেখা, নাকি প্রশাসনিক বিতর্কে ঢাকা পড়ে যাবে গণতন্ত্রের কণ্ঠস্বর? এই যুদ্ধের আসল রায় দেবে জনগণই। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।